Hello, my dear student. You are most welcome to my class. Myself, Dr. Apluddin Ahmed. My dear student, আজকে আমি নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। অ্যাকচুয়ালি আজকে থেকে আমরা ক্লাস 11, 12 অ্যান্ড ক্লাস 10 এর জন্য আমরা একটা লেকচার সিরিজ স্টার্ট করব। আর যেখানে আমরা ক্লাস 10, 11, 12 এর পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য, ঠিক আছে। আর এখানে এক্সারসাইজ অ্যাজ ওয়েল এস যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে বা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো আমি সলভ করে দেব। সো সে থেকো, ঠিক আছে। সো আজকে আমি সেট থিওরি স্টার্ট করব, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার ফর ক্লাস 11, ঠিক আছে। সো দেখো, সেট মানে কি? সেট হলো একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট, কতগুলো অবজেক্ট আমরা নিব আর সেই অবজেক্টগুলোকে ওয়েল ডিফাইন্ডলি আমরা কি করব? কালেক্ট করব, ঠিক আছে। সেই কালেকশনটাকে আমরা কি বলে? সেট বলবো, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি 0, 1, 2, 3, 4 and 5 এই 6টা নাম্বার নিয়েছি। এই 6টা নাম্বারকে আমরা অবজেক্ট হিসাবে মেনে একে আমরা কালেক্ট করব বা একসঙ্গে রাখবো, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার কিংবা একটা ফরম্যাট ইউজ করে এদেরকে একটা অ্যারেঞ্জ করে রাখবো, তাহলে তাকে আমরা কি বলবো? সেট বলবো, ঠিক আছে। কিন্তু এখানে কথা হলো, এখানে ওরা মেনশন করেছে ওয়েল ডিফাইন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েল ডিফাইন, বা কোনগুলো কালেকশনকে আমরা ওয়েল ডিফাইন কালেকশন বলে বলবো, ঠিক আছে। সেটা আমাদের কিন্তু বহুত ইম্পর্টেন্ট, যে কোনগুলো কালেকশনকে আমরা ওয়েল ডিফাইন বলবো, ঠিক আছে। এখন দেখুন, ওয়েল ডিফাইন মতলব আমরা যদি ভালোভাবে চিন্তা করি যে এরকম একটা কালেকশন যে জায়গায় কি নাই, কোনো হেজিটেশন নাই, কনফিউশন যাতে না থাকে। যেরকম ধরো, আমি যদি এখন তোমাকে যদি বলি যে তোমাদের ক্লাসে যতগুলা স্টুডেন্ট আছে সবগুলাকে কালেক্ট করো, সবগুলাকে ডেকে নিয়ে এসে একটা রুমে রাখো বা একটা কালেক্ট করো। কালেক্ট করলে এই যে স্টুডেন্টগুলোকে যে তুমি কালেক্ট করবা, সেটা কিন্তু কোনো কনফিউশন থাকবে না, কারণ তোমাদের ব্যাচের যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে ডেকে নিয়ে আসবা, ঠিক আছে। সবাইকে কী করবা? কালেক্ট করবা। সো আমি যাকে মানে যে কোনো একজনকে বললেই কিন্তু কালেকশনটা কিন্তু সবসময় সেম থাকবে, ঠিক আছে। যাকে আমি বলি যে তোমাদের ক্লাসের যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে কালেক্ট করো, সো একে স্টুডেন্টকে কী করবে? কালেক্ট করবে। কিন্তু এখন আমি যদি বলি যে তোমাদের ক্লাস ফ্রেন্ডের মধ্যে বা তোমাদের ক্লাসের যেগুলো স্টুডেন্ট বহু ট্যালেন্ট হয় সেইগুলো স্টুডেন্টকে তুমি কালেক্ট করো, তাহলে কিন্তু কনফিউশন আছে এখানে। কারণ কেন? দেখো, আমি বলছি এখানে যেগুলো ট্যালেন্টেড স্টুডেন্ট, এখন তুমি যখন কালেক্ট করতে যাবা, এখন তুমি কাকে ট্যালেন্টেড বলবা, ঠিক আছে। তুমি সাপোজ ধরো তোমাদের এখানে এরকম 10টা এগুলো স্টুডেন্ট আছে, তো তুমি এর মধ্যে কাকে ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড হিসাবে তুমি গণ্য করবা, কাকে করবা? কনফিউশন হয়ে যাবা। এখন ধরে নাও তোমার জন্য এই দুইটা সাপোজ মোস্ট ট্যালেন্টেড, এই দুইটা স্টুডেন্ট মোস্ট ট্যালেন্টেড। আমি যদি তোমার ক্লাস ফ্রেন্ড বাকি অন্য কাউকে বলি যে তুমি যায় তোমাদের ক্লাস ফ্রেন্ডের মধ্যে যেগুলো মোস্ট ট্যালেন্টেড আছে সেই স্টুডেন্টগুলোকে কালেক্ট করো। সো সেই স্টুডেন্টটার মতে এই দুজন মোস্ট ট্যালেন্টেড হতেও পারে, না হতেও পারে, ঠিক আছে। সো এই যে মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টের যেটা কালেকশন আমি বলেছি, সেই কালেকশনটা কিন্তু ওয়েল ডিফাইন না। কারণ ওয়েল ডিফাইন হলে কিন্তু এখানে কোনো কনফিউশন থাকতো না। যেরকম আমি এখানে বলেছিলাম যে তোমরা যতগুলা স্টুডেন্ট তোমাদের ব্যাচে আছে সবগুলোকে কালেক্ট করো, তাহলে কিন্তু সবগুলোকে কালেক্ট করবা, ঠিক আছে। আমি তোমাদের ক্লাস ফ্রেন্ডের যে কোনো একজনকে বললে সে কী করবে? এই সবগুলা স্টুডেন্টকে নিয়ে যাবে। সো এখানে কোনো কনফিউশন নাই, ঠিক আছে। সো এই যে সবগুলাকে কালেক্ট করছি, যে এটাকে আমরা ওয়েল ডিফাইন বলবো। কিন্তু এই যে মোস্ট ট্যালেন্টেড যেগুলো আছে বা যদি কোনো বস্তু থাকে তাদেরকে আমরা কিন্তু কি বলবো না? ওয়েল ডিফাইন বলবো না, কারণ ওখানে কি আছে? কনফিউশন আছে, ঠিক আছে। আমি আরেকটা কথা বলি, যেরকম ধরো এই যে তোমাদের যেগুলো স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টগুলোর মধ্যে আমি যদি বলি যে তোমার মতে যেগুলো হাইট স্টুডেন্ট আছে, মানে টলার স্টুডেন্ট, সেই টলার স্টুডেন্টকে তুমি কি করো? কালেক্ট করো। তো তুমি যাওয়ার পরে সাপোজ ধরে নাও তুমি যাওয়ার পরে এই যে বাকি যেগুলো স্টুডেন্ট আছে এদের মধ্যে যেগুলো টলার স্টুডেন্ট তাকে কালেক্ট করতে বলেছি, তো তুমি যাই কিন্তু কনফিউশন হবা
কারণ তুমি কাকে টলার বিলা বলবা? এখন তুমি ধরে নাও এখানে যতগুলো স্টুডেন্ট আছে তোমার থেকে যেগুলো হাইট বেশি আছে, তুমি বলতে পারো না আমার থেকে যেগুলো হাইট বেশি আছে তাদেরকে আমি টলার স্টুডেন্ট বললাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এইগুলো যে 2-3 জন আছে, 2-3 জন সাপোজ ধরে নাও এইটা আর এটা এই তিনটে কি তোমার জন্য মোস্ট টলার স্টুডেন্ট, ঠিক আছে? কিন্তু আমি যদি অন্য কাউকে বলি, সাপোজ আমি এই স্টুডেন্টকে বলেছি আর বলছি যে তুমি যাইয়া তোমাদের ক্লাস ফ্রেন্ডের থেকে সবার থেকে টলার স্টুডেন্ট যেগুলো আছে সেগুলোকে খারাপ করো, তো তার জন্য কিন্তু এই 3টা টলার নাও হতে পারে, ঠিক আছে? বা সে কী করবে, হয়তো ধরে নাও তার থেকে যেগুলো হাইট বেশি আছে তাকে টলার স্টুডেন্ট বলে মানতে পারে, ঠিক আছে? বা ও নিজের ইচ্ছা মতো কী করবে, ডিফাইন করবে যে এইগুলো স্টুডেন্টকে আমি টলার বলবো। সো এইখানে পার্সন টু পার্সন কী হয়ে আছে, ভেরি হয়ে আছে না, কনফিউশন হয়ে যাবে ফার্স্ট যে আমি কাকে টলার বলে ভাববো। বা পার্সন টু পার্সন, তো তোমাকে বলেছিলাম তুমি যাকে কালেক্ট করবা, বা অন্য কাউকে বলে ও যাদেরকে কালেক্ট করবে, সেই কালেকশন সবসময় একই হবে না, ঠিক আছে? এখানে ভিন্ন ভিন্ন হতে পারে, ঠিক আছে? সো এই যে কালেকশনটাকে আমরা ওয়েল ডিফাইন কিন্তু বলবো না, ঠিক আছে? সো মনে রাখবা যে সেট হলো কি একটা ওয়েল ডিফাইন কালেকশন, যে আমরা কালেকশন করব কিন্তু সেই কালেকশনটাকে ওয়েল ডিফাইনলি করতে হবে, তাকে আমরা কি বলবো, সেট বলবো, ঠিক আছে? সো এখন সেটকে আমরা কেমন করে ম্যাথমেটিক্সে রিপ্রেজেন্ট করবো? সো রিপ্রেজেন্টেশন অফ সেট, তার মানে আমরা যে এই কালেকশন করলাম তাতে তো সিস্টেমেটিক ওয়ে আমাদের ম্যাথমেটিক্সে লিখতে হবে না, সেগুলোকে আমরা কি বলবো, রিপ্রেজেন্টেশন অফ সেট। সো এখানে আমাদের মেনলি 2 ধরনের রিপ্রেজেন্টেশন আছে, একটা হলো কি রোস্টার বা টেবুলার ফর্ম বলে, আর একটা কি সেট বিল্ডার ফর্ম। সো এই 2 ধরনের আমরা কি করতে পারি, এই সেটকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, লিখতে পারি, ঠিক আছে? তো দেখো রোস্টার ফর্ম যে আছে বা টেবুলার ফর্ম, ফার্স্ট যেটা ফর্ম আছে রোস্টার ফর্ম। সো এই রোস্টার ফর্মে আমরা কি করব, দেখো রোস্টার ফর্মে আমরা ফার্স্ট অবজেক্টগুলোকে লিস্ট করব, ঠিক আছে? লিস্ট করব, কিন্তু লিস্ট কেমন করে করব, যেরকম ধরে নাও আমরা কি লাগে, আমাদের ইংলিশ অ্যালফাবেট যে আছে, যেরকম ABC আপ টু Z অবধি আছে, এই ইংলিশ অ্যালফাবেটকে আমরা কী করব, কালেক্ট করব। সো ইংলিশ অ্যালফাবেটকে কালেক্ট করে আমরা এই যে রোস্টার ফর্মে লিখবো। তো দেখো রোস্টার ফর্মে লেখার জন্য আমরা ফার্স্ট কী করবো, ওদেরকে লিস্ট করব, যেরকম ধরে নাও ABCD এরকম করে আপ টু Z অবধি আমরা লিস্ট করলাম। তারপরে ওদেরকে আমরা কি করব, কমা দিয়া সেপারেট করব। সো মাঝে মাঝে এরকম করে কমা দেবো, সবগুলো এলিমেন্ট মাঝে এরকম করে কমা দিয়া ওদেরকে আমরা সেপারেট করে দেব। তারপরে এই যে কার্লি ব্র্যাকেট আছে না, এই কার্লি ব্র্যাকেট বানায় দেবো, বাস। সো এই যে রিপ্রেজেন্টেশন না, এই রিপ্রেজেন্টটাকে আমরা কি বলবো, রোস্টার বা টেবুলার ফর্ম বলবো, ঠিক আছে? সো দেখো এখানে ডেফিনিশনটা আমরা কেমন করে দিতে পারি, যে অল দ্য এলিমেন্টস অফ এ সেট আর লিস্টেড, আমরা লিস্ট করব। দ্য এলিমেন্টস আর বিং সেপারেটেড বাই কমাস, আমি ওদেরকে আমরা কি করব, সেপারেট করব কমা ইউজ করে, অ্যান্ড আর এনক্লোজড উইথিন দ্য ব্রেকেট দিস কার্লি ব্রেকেট, আর আমরা কি করব, ওই কার্লি ব্রেকেটের সাহায্যে আমরা কি করব, এরকম করে এনক্লোজ করে রাখবো, ঠিক আছে? সো এই ধরনের লিখলে আমরা তাকে কি বলবো, রোস্টার বা টেবুলার ফর্ম লাগবো, ঠিক আছে? যেরকম ধরো আমরা যদি প্রাইম নাম্বারকে আমরা যদি লিখি, প্রাইম নাম্বারগুলোকে আমরা কি করব, কালেক্ট করব, আর এই রোস্টার ফর্মে আমরা লিখবো। তো আমরা কি করব, প্রাইম নাম্বার মানে কি, প্রাইম নাম্বার কোনগুলো হয়, যেরকম 2 আছে, 3, 5, 7, 11, 13, রাইট? এই যে এইগুলোকে যে আমরা প্রাইম নাম্বার বলি, বাস যতগুলো আছে আমরা এরকম করে ফার্স্ট লিস্ট করব। তারপরে ওদেরকে কী করবো, এরকম করে কমা ইউজ করে করে সেপারেট করব, বাস এরকম করে সেপারেট। এখানে ডট ডট দিয়ে দাও, মানে একদম পুরো সবগুলোকে হয় মিন করবে। তারপরে ওদেরকে আমরা এরকম করে কার্লি ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে রাখবো, বাস। এই যে সেটটা যে আছে না, এই কালেকশনটাকে আমরা সেট বলবো। কিন্তু এটা কোনটা ফর্মে লিখেছি আমরা লিখছি এখানে সেট বিল্ডার, রোস্টার ফর্মে লিখেছি, ঠিক আছে? আরেকটা কি আছে, ফর্ম আছে, যাকে আমরা কি বলি, সেট বিল্ডার ফর্ম বলি। আচ্ছা দেখো, সেট বিল্ডার ফর্ম লেখার আগে আমি একটা কথা বলবো, এই যে আমরা যে সেট যে লিখেছি না, এটা একটা সেট, এটা একটা সেট, এখানে যেগুলো অবজেক্টকে আমরা কি করেছি, কালেক্ট করেছি, যেরকম এরকম ABCD আপ টু Z অবধি কালেক্ট করেছি না, এই যে ABCD আপ টু Z অবধি এইগুলোকে একটা একটা আমরা কি বলবো, অবজেক্ট বলবো। তার মানে A একটা অবজেক্ট, B একটা, C একটা, D একটা, এগুলো কি অবজেক্ট,
মনে রাখবা এগুলোকে আমরা কি বলি, একটা একটা অবজেক্ট, ঠিক আছে। বা এইগুলোকে এই যে আরেকটা নাম দিব এখানে, এই যে এ বি সি ডি যে আছে না, এইগুলোকে আমরা মেম্বার্স বিলা বলবো, মেম্বার্স বিলা বলবো, একটা একটা কি মেম্বার। বা আমরা এদেরকে যে এ বি সি ডি যে আছে না, এদেরকে আমরা এলিমেন্টস বিলা বলবো। কার এলিমেন্টস? এই সেটটার এলিমেন্টস বিলা বলবো, ঠিক আছে। এই যে কি বলছে, এলিমেন্টস, এলিমেন্টস এই সেটটার এ বি সি ডি আপ টু জেড এগুলো একটা একটা কি এলিমেন্ট হয়, ঠিক আছে। এই এলিমেন্ট অর্থটা মনে রাখবা। আর এখানে দেখো যে 2 3 5 7 11 13 এগুলো একটা একটা কি মেম্বার বা এলিমেন্টস অফ দিস সেট, এই সেটটার একটা একটা কি এলিমেন্ট হয়, ঠিক আছে, মনে রাখবা। তো এখন দেখো এই যে এখানে যেগুলো সেট আছে না, এই এলিমেন্টস আছে, এই সেটটার যতগুলো এলিমেন্টস আছে সেই এলিমেন্টসগুলোর মধ্যে একটা কমন প্রপার্টিস কিন্তু আছে, একটা কমন ধর্ম একটা আছে এখানে। কি প্রপার্টিস আছে দেখো, প্রপার্টিসটা হলো দেখো এই ফার্স্টেরটাও একটা কি ইংলিশ অ্যালফাবেট, সেকেন্ডটাও ইংলিশ অ্যালফাবেট, থার্ডটাও ইংলিশ অ্যালফাবেট, যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কি একটা একটা ইংলিশ অ্যালফাবেট হয়। তার মানে ইংলিশ অ্যালফাবেটের যেটা ধর্ম সেই ধর্মটা কি এখানে কমন। এখানেও তুমি যদি চিন্তা করো, দেখো যদি ভালোভাবে, এই সেটটাতেও কি আছে, যতগুলো এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টের কি আছে, একটা কমন ধর্ম আছে। কি আছে দেখো, কমন প্রপার্টিস থেকে দেখো 2 একটা প্রাইম নাম্বার, 3 5 এই সবগুলো একটা একটা কি প্রাইম নাম্বার হয়। তার মানে এই যে আমরা কি দেখলাম যে যতগুলা সেট আছে সব সেটের মধ্যে এলিমেন্টসগুলোর কি থাকে, একটা একটা কমন প্রপার্টিস থাকে, ঠিক আছে। তো আমরা যখন এই যে সেট বিল্ডার ফর্মে লিখবো না, সেট বিল্ডার ফর্মে আমরা কেমনভাবে লিখবো তাহলে দেখো, সেট বিল্ডার ফর্মে জাস্ট একটা কথা মনে রাখবা, এখানে জাস্ট আমি শর্টকাট প্রপার্টিসটা দেখাচ্ছি। দেখো সেট বিল্ডার ফর্মে তোমরা ফার্স্ট কি করবা, এই যে এরকম করে কার্লি ব্র্যাকেট দেবা, ঠিক আছে। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে যে কোনো একটা স্যাম্পলস দেবা, যেরকম এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, যে কোনো দিতে পারো। এক্স দেওয়ার পরে সার্চ দ্যাট দেবা, তারপরে তুমি কি লিখবা, এক্স ইজ এ অর এন, তারপরে এখানে তুমি কি বসাবা, এই যে কমন প্রপার্টি যেটা আছে, যেটা আমরা কি পেলাম, কমন প্রপার্টিস যেটা পেয়েছি সেই কমন প্রপার্টিসটাকে এখানে আমরা বসায় দেবো, বাস। এই ফর্মেটটাকে আমরা কি বলবো, সেট বিল্ডার ফর্ম বলবো। যেরকম দেখো আমি যে এখানে লিখেছিলাম একটা সেট এ বি সি আপ টু কি ছিল, জেড অবধি ছিল না, এই যে জেড অবধি ছিল, এই সেটটা ছিল রোস্টার ফর্মে, কিন্তু এদেরকে আমি যদি বা এই সেটটাকে আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখি, কীভাবে লিখবো তাহলে, এইটা ফার্স্ট আমি কার্লি ব্র্যাকেট দিয়ে দিব, আচ্ছা কার্লি ব্র্যাকেট দিলাম, তারপরে যে কোনো একটা সিম্বলস দাও, বাস এক্স দিয়ে দিয়েছি, এক্স ইজ এ, এখানে কি আছে বলো, এই যে এখানে কমন প্রপার্টিসটা কি আছে, ইংলিশ অ্যালফাবেট আছে, সো আমি কি দিব এখানে, ইংলিশ অ্যালফাবেট দিব, বাস। ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে, এখানে কমন প্রপার্টিসটা বসাতে, ঠিক আছে। তো দেখো এই দুটো সেট কিন্তু সেম, এখানে আমরা রোস্টার ফর্মে লিখেছিলাম আর এটাকে আমরা কি বলছি, সেট বিল্ডার ফর্ম বলছি, বুঝতে পারছো। তো দেখো আমরা একদম ইজিভাবে রোস্টার ফর্মে দেওয়া থাকলে আমরা সেট বিল্ডার ফর্মে কিন্তু লিখতে পাবো, বা আমরা যে কোনো সেটকে আমরা এরকমভাবে সেট বিল্ডার ফর্মে কিন্তু লিখতে পাবো, একদম ইজি হয়। জাস্ট একটা কথা মনে রাখবা, এখানে এক্স বা যে কোনো সিম্বলস দিতে পারো তুমি, এখানে ওয়াই দিলেও হবে, জেড দিলে হবে, পি দিলে হবে, যে কোনো একটা সিম্বলস এখানে বসাবা আর তারপরে এখানে লিখে দিবা কমন প্রপার্টিস, বাস। তো তখনই কি হয়ে যাব, এটা সেট বিল্ডার ফর্ম হয়ে যাবে। সো আই হোপ বহুতই ইজি, তোমরা আরামসে করতে পারবা, ঠিক আছে। সো এখন আমরা কতগুলো এনসিইআরটির এক্সাম্পলস দেখবো আর এক্সারসাইজ দেখবো অল্প, ঠিক আছে। আর আমরা কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনও সলভ করবো এখানে। এখনও দেখো এখানে কি দিছে, দেখো এক্সাম্পলস অন, এইটা কিন্তু এনসিইআরটি বুকে থেকে নিয়েছি আমি। দেখো কোশ্চেনটা কি দিয়েছে, যে রাইট দ্য সলিউশন সেট অফ দ্য ইকুয়েশন দিস অন ইন রোস্টার ফর্ম। দেখো এখানে একটা ইকুয়েশন দিয়েছে আর এই ইকুয়েশনটার সলিউশন সেট লিখতে বলছে, তার মানে এই ইকুয়েশনটার যেগুলো সলিউশন হবে না সেই সলিউশনগুলোকে আমরা সে রোস্টার ফর্মে লিখতে বলছে আমাদেরকে। তো আমরা ফার্স্ট কী করব, একে সলভ করব, ঠিক আছে। তো দেখো আমাদের কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 = 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমরা কেমনভাবে সলভ করবো একে দেখো, এক্স স্কোয়ার
প্লাস টোয়াইস এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। ঠিক আছে, জাস্ট আমরা ফ্যাক্টরাইজ করবো এক্স প্লাস 2 মাইনাস অফ 1 বাস এটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা এক্স মাইনাস 1 পাবো, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। সো এখান থেকে দেখো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, রাইট। সো এখান থেকে আমরা ফাইনালি এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু -2 পাবো। তো আলটিমেটলি আমরা এক্সের মান কী পেয়েছি, এখানে 1 পেয়েছি আর কী পেয়েছি -2 পেয়েছি। ঠিক আছে, কোনো ডাউট আছে তোমাদেরকে? ডাউট থাকলে বলো এখানে। ঠিক আছে, নাই কোনো ডাউট? ওকে, তো দেখো এখানে আমরা সলিউশন পেয়ে গিয়েছি। এখন এই সলিউশনটাকে কী করতে লাগবে, রোস্টার ফর্মে লিখতে বলছে। তো সলিউশনগুলোকে আমরা আর কী করবো, রোস্টার ফর্মে লিখবো। তো আমি এখানে কী বলবো, এরকম করে লিখবো যে হিয়ার দিস ওয়ান। সো তারপরে এরকম করে লিখো, সো দেয়ারফর সলিউশনস আর কি সলিউশন আছে, 1 and -2 আছে। সো তারপরে আমরা কি লিখবো, রিকোয়ার্ড সলিউশন সেট। তো আমরা সলিউশন সেটটাকে কি লিখবো বলো, এখানে আমরা কি করব, রোস্টার ফর্মে লিখতে লাগে। তো আমরা কার্লি ব্র্যাকেট তো দিতেই হবে। তারপরে আমরা কি করব, এইগুলাকে আমরা লিস্ট করব না, এই যে সলিউশনগুলোকে লিস্ট করেছি আর এখানে মাঝে কমা দিয়া আমরা সেপারেট করেছি, বাস। সো 1 and -2 এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে রিকোয়ার্ড সলিউশন। সো হোপ তোমরা আরামসে এগুলো করতে পারবা। ঠিক আছে, সো আর একটা কোশ্চেন দেখো, এখানে আমাদের কি বলছে, দেখো রাইট দ্য সেট দিস অন ইন রোস্টার ফর্ম। দেখো এখানে কিন্তু আমাদের এই সেটটা কি দিয়েছে, সেট বিল্ডার ফর্মে দিয়েছে। এই যে এক্সাম্পলস 2টাতে আমাদের কি করেছে, সেট বিল্ডার ফর্মে দিয়েছে। আমাদের কি করতে লাগে, রোস্টার ফর্মে লিখতে লাগে। ঠিক আছে, দেখো আমাদের রোস্টার ফর্মে লিখতে বলছে, রোস্টার ফর্মে। তো আমরা সেটটাকে দেখবো কি কি মেম্বার এখানে আছে বা এলিমেন্টস কি কি আছে এখানে। ঠিক আছে, দেখো ভালো করে যদি দেখো এখানে কি লিখছে, x is a positive integer and x square is less than 40। তার মানে এখানে x বসবে, ওগুলো পজিটিভ ইন্টিজার বসবে, 4 স্কোয়ার করলে 40 থেকে ছোট হয়। তো কি কি আছে বলো, x এর ভ্যালু কি কি হলে এখানে পুট করতে পারি, 4 স্কোয়ার 40 থেকে ছোট হয়। তো দেখো এখন দেখো 1 একটা পজিটিভ ইন্টিজার, আচ্ছা 1 স্কোয়ারের ভ্যালু কত হবে, এটা 1 হবে। তো অবভিয়াসলি এটা কি 40 থেকে ছোট, তার মানে 1 কিন্তু বসবে। ঠিক আছে, সো 2 নাও, 2 স্কোয়ার করো, 2 ভ্যালু কত 40। আচ্ছা 40 to 4 তো 40 থেকে ছোট, তার মানে 2 আমরা বসাতে পাবো। তো x এর মান আমরা এইখানে 1 দিতে পাবো বা 2 দিতে পাবো। আচ্ছা 3 দিয়ে দেখো, 3 স্কোয়ার করে দেখো, 3 স্কোয়ার করলে কত হয় 9ও তোমার 40 থেকে ছোটো, তার মানে আমরা 3 দিতে পাবো। আচ্ছা 4 নাও তো, 4 স্কোয়ার মানে 16 তো তোমার 40 থেকে ছোটো হয়, তার মানে 4 আমরা দিতে পাবো। আচ্ছা 5 নিয়ে দেখো, 5 স্কোয়ার মতলব কত 25ও তো তোমার কি 40 থেকে ছোটো না, বাস। তারপরে 6 করো, 6 স্কোয়ার মানে 36ও তোমার 40 থেকে ছোটো। আচ্ছা 7 করে দেখো তো, 7 স্কোয়ার, 7 মানে কত 49, এইটা কিন্তু গ্রেটার দেন তোমার কি আছে 40 আছে, তার মানে আমরা 7 নিব না, 7 নিলেই কিন্তু তোমাদের কি হবে 40 থেকে বেশি হয়ে যাবে। তো আমরা এখানে তো পজিটিভ ইন্টিজার নিতে বলছে আর যার স্কোয়ার 40 থেকে ছোট। তো পজিটিভ ইন্টিজার তো আমরা 0 থেকে তো 1 স্কোয়ার 1 নিতে পারি, কারণ 1 স্কোয়ারের ভ্যালু 40 থেকে ছোটো। 2 নিতে পারি, 2 স্কোয়ারের ভ্যালু 40 থেকে ছোটো। 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি। সো এই যে এইগুলো কি আছে, ইন্টিজার আছে, যে ইন্টিজারগুলোর স্কোয়ার কি 40 থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা এই 1 2 3 4 আপ টু কত অবধি নিতে পারি, 6 অবধি নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো, সো এরকম করে লিখো, সিন্স দেওয়ার পরে তারপরে এগুলো থেকে, সো দেয়ারফর তুমি এরকম করে লিখতে পারো, সো রিকোয়ার্ড আর রোস্টার ফর্ম। সো আমরা কি কি নিতে পারি, 1 2 3 4 আপ টু কত অবধি নিতে পারি, 6 অবধি। তো আমি যেগুলো মেম্বার আছে সেগুলোকে আমরা ফার্স্ট লিস্ট করব, 3 4 5 6 অবধি।
তারপরে এগুলোকে সেপারেট করব কমা দিয়ে দিয়ে, বাস তারপরে কার্লি ব্র্যাকেট দিব, বাস। সো এইটাই আমাদের কি হলো, রিকোয়ার্ড রোস্টার ফর্ম হলো। ঠিক আছে, সো হোপ তোমরা এগুলো আরামসে সলভ করতে পারবা। সো আজকের জন্য এখানে, ঠিক আছে, আজকের জন্য এতটুকু। নেক্সট ক্লাসে আমরা পুরো এক্সারসাইজটাকে সলভ করব। ঠিক আছে, সো বাই বাই।